আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম গণিত পাঠশালাতে। আমরা এর আগে চ্যাপ্টার 7 ক্লাস 8-এর চ্যাপ্টার 7-এর সেটে আমরা এর আগে আলোচনা করেছি তো, এবং কিছু প্রবলেমও সলভ করেছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু সলভ করার চেষ্টা করব। এখানে লেখা আছে যে এক্সপ্রেস দ্য ফলোয়িং সেটস ইন সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, এক্সপ্রেস দ্য ফলোয়িং সেটস ইন সেট বিল্ডার ফর্ম। তার মানে এখানে কিছু সেট দেওয়া আছে, এই সেটগুলোকে আমরা সেট বিল্ডার ফর্মে আমরা কি করব, কনভার্ট করতে চাই। তাই এটা করার জন্য কি কি কাজ করা দরকার সেটা নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি। সেট বিল্ডার ফর্মটা কি জিনিস, তারপরে হচ্ছে কি যে লিস্ট মেথড বা টেবুলার মেথডটা কি সেটাও আলোচনা করেছি। তো আজকে আমরা সেট বিল্ডার ফর্ম নিয়ে আলোচনা করতে যাব না, তবে সেট বিল্ডার ফর্মে আমরা কিভাবে কনভার্ট করব সেটা বলতে যাচ্ছি। আমাদের এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, এইটা মনে হয় টেক্সট বইয়ের মেবি নাম্বার 5 হওয়ার কথা টেক্সট বুকের। তারপরে একটু দেখে নেব আমরা। বলা আছে কি যে এক্সপ্রেস দ্য ফলোয়িং সেটস ইন সেট বিল্ডার ফর্ম। এখানে নাম্বারে এ নাম্বার সেট দেওয়া আছে 3, 4, 5, 6, 7, 8। এ একটা সেট দেওয়া আছে, বি নাম্বারে দেওয়া আছে 4, 8, 12, 16, 20, 24। সি নাম্বারে দেওয়া আছে 7, 11, 13, 17। এখানে তিনটা প্রবলেম আছে, প্রবলেম তিনটা আমরা সলভ করতে চাই। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে 3, 4, 5, 6, 7, 8 নাম্বার এ বলা আছে, মানে এখানে 3, 4, 5, 6, 7, 8 এটা কিন্তু টেবুলার মেথডে দেওয়া আছে বা লিস্ট মেথডে দেওয়া আছে। এটা আমরা কোন ফর্মে ফেলতে চাই, এটাকে আমরা সেট বিল্ডার ফর্মে ফেলবো। তাহলে এখানে আগে আমরা দেখব যে সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কি টাইপের। এখানে দেখব 3, 4, 5, 6, 7, 8 এগুলো প্রত্যেকেই কিন্তু এক একটা কি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা কি এক একটা ন্যাচারাল নাম্বার। এবং কাউন্ট যদি শুরু করি আমরা, তো কাউন্ট শুরু হচ্ছে মানে এখানে যে সবচেয়ে লোয়েস্ট নাম্বার কত 3 আর হাইয়েস্ট নাম্বার কত 8। তাহলে আমরা এখানে লিখছি কি যে হেয়ার অল দ্য এলিমেন্টস অফ দ্য সেট ইজ গ্রেটার দেন 2 বাট লেস দেন 9। এখানে কি 3, 4, 5, 6, 7, 8 এইখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে অল এলিমেন্টস আর ন্যাচারাল নাম্বার অ্যান্ড হেয়ার স্মলেস্ট নাম্বার 3 অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার 8। So আমরা এখানে লিখতে পারি here all the elements of the set is greater than 2 but less than 9. Therefore the required set equal to x such that x is natural number and 2 less than x less than 9. আমাদের অ্যান্সার হয়ে গেল এ। এরপর হচ্ছে কি নাম্বার বি। নাম্বার বি কি আছে 4, 8, 12, 16, 20। তারপরে কি দেওয়া আছে আমাদের 24। আমাদের কিন্তু 28 দেওয়া নাই, কি দেওয়া আছে 24 দেওয়া আছে। যেহেতু 4 দেওয়া আছে, ও সরি আরেকটা জিনিস বলো, এটা 5 নম্বর আমরা এর আগের দিন সলভ করেছি, এটা হচ্ছে নাম্বার 6। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখি, বলা আছে কি 4, 8, 12, 16, 20, 24। তাহলে এইখানে 4 এর পরে আছে 8, তারপরে 12, তারপরে 16, তারপরে 20, তারপরে 24। আমরা এটা বলতে পারি যে 4 এর মাল্টিপুল। ঠিক আছে, অল নাম্বারস আর মাল্টিপুল অফ 4। তাহলে 4 যখনই 4 এর মাল্টিপুল এখানে আমরা বুঝতে পারছি এবং অল ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে আমরা কি লিখছি where all the elements of the set be multiple of 4 and less than 28। এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে all numbers are less than 28 and multiple of 4। সো এই জন্য আমরা লিখছি কি here all the elements of the set be multiple of 4 and less than 28, therefore the required set equal to x such that x is a multiple of 4 and x less than 20। তার মানে কি x এর এইখানে সকল মান কি হবে 4 এর গুণিতক। মাল্টিপুল হচ্ছে কি ইংরেজিতে বলা হচ্ছে মাল্টিপুল, বাংলা বলা হচ্ছে একে গুণিতক, 4 এর গুণিতক এবং কার চেয়ে ছোট 28 এর চেয়ে ছোট। সেই জন্য লিখতে পারি আমরা যে therefore the required set x such that x is a multiple of 4 and x less than 28। এরপর আছে নাম্বার সি। নাম্বার সি দেওয়া আছে 7, 11, 13, 17। তার মানে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 7, 11, 13, 17 এভরি নাম্বারস আর প্রাইম নাম্বারস। ঠিক আছে, তাহলে 7, 11, 13, 17। তাহলে আমরা লিখছি এখানে here all the element of the set is prime number and greater than 5। এখানে যে প্রাইম নাম্বারগুলো দেওয়া আছে এভরি প্রাইম নাম্বারস আর গ্রেটার দেন 5 বাট লেস অর ইকুয়াল 17। তার মানে বলতে পারি লেস অর ইকুয়াল 19, সরি লেস অর ইকুয়াল কি বলতে পারি আমরা লেস অর ইকুয়াল দেন 17। যদি আমরা ইকুয়াল দেন 17, লেস অর কি বলবো ইকুয়াল, এখানে কি দেন 17 লেস অর ইকুয়াল। তার মানে যখন আমরা লেস অর ইকুয়াল বলবো তখন নিঃসন্দেহে এখানে আমরা কি লিখতে পারবো 17, এখানে লেস দেন অর ইকুয়াল দিয়ে দেবো যদি বলি লেস অর ইকুয়াল। আর আমরা যদি এখানে অর ইকুয়াল এটা না দিয়ে যদি আমরা এটা লিখতাম যে লেস দেন
লেস দেন যদি কথাটা লিখতাম তাহলে এখানে অবশ্যই কি দিতাম আমরা 19 দিতাম, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখছি যে হিয়ার অল দ্য এলিমেন্টস অফ দ্য সেট ইজ প্রাইম নাম্বার অ্যান্ড গ্রেটার দেন 5 বাট লেস অর ইকুয়াল 70, বাস লেস অর ইকুয়াল কত 17। যদি আমরা এখানে লেস অর ইকুয়াল, তার মানে লেস অর ইকুয়াল বলতে কি 17 এর সমান অর 17 এর ছোট, ঠিক আছে। যদি আমরা এখানে লেস দেন দিতাম তাহলে এখানে আমাদের ইকুয়ালটা ধরো, তখন আমরা এখানে কি দিতাম 19, এখানে 17 না দিয়ে তখন কি দিতাম, যদি ইকুয়ালটা না দিই তাহলে এখানে 17 না দিয়ে কি দিতে হতো আমাদের 19 দিতে হতো। আশা করি বুঝতে পারছি। এই জন্য আমরা লিখছি রিকোয়ার্ড সেট, দেয়ারফর দ্য রিকোয়ার্ড সেট x such that x is prime number and 5 less than x less than 17। তার মানে এখানে x এর ভ্যালুটা হচ্ছে কেমন হবে, x ইজ এ প্রাইম নাম্বার, এট ফার্স্ট x ইজ এ প্রাইম নাম্বার, সেকেন্ডলি শুধু প্রাইম নাম্বার হলেই হবে না, এটা কি হতে হবে গ্রেটার দেন 5, কার চেয়ে বড় হবে গ্রেটার 5 অর লেস দেন অর ইকুয়াল কত 17। সো the record set equal to x such that x is a prime number and 5 less than x less than 17। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করি নাই, মানে গত ক্লাস বলতে আগেরগুলোতে করা হয় নাই, সেটা হচ্ছে কি অপারেশন অফ সেটস। তার আগে আমরা বলবো কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা নিয়ে আমাদের একটু বলার বিষয় আছে। কমপ্লিমেন্ট অফ সেটটা কি জিনিস সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কমপ্লিমেন্ট অফ সেট এইখানে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যখনই আমরা বলতে যাব যে কমপ্লিমেন্ট অফ এ সেট, একটু খেয়াল করি, কমপ্লিমেন্ট অফ এ সেট একটু বলি, যদি একটা সেট হয়, ইউ সেটটা কনসিডার করলাম 1 2 3 4 5 6, ইউ একটা সেট কনসিডার করেছি, এ হচ্ছে আর একটা সেট কনসিডার করেছি, এ সেট কনসিডার 1 3 5। এখন একটা জিনিস দেখো যে এ সেটকে আমরা বলবো কিন্তু সাবসেট, একে বলবো সাবসেট, কার সাবসেট ইউ এর সাবসেট, ইউ কে কি বলবো আমরা ইউনিভার্সাল সেট, ইউ কে কি বলি আমরা ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তাহলে এ যদি সাবসেট হয়, তাহলে এখন যদি বলি এ প্রাইম, তাহলে এ প্রাইম বলতে আমরা কি বুঝবো ইউ মাইনাস এ, এ প্রাইম বলতে কি বুঝবো ইউ মাইনাস এ। তার মানে হচ্ছে কি ইউ এর ভিতরে কি আছে 1 2 3 4 5 6 মাইনাস এ বলতে 1 3 5। তাহলে এখানে আমরা 1, এখানে কি 1, এখানে আছে 3, এখানে কি আছে 3, এখানে আছে 5, এখানে কি আছে 5। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি এগুলো কিন্তু যেটা এই সেটের এলিমেন্টগুলো যেগুলো ইউ সেটের ভিতরে আছে সেগুলো আমরা গোল দিয়ে আমরা ইন্ডিকেট করে দিয়েছি একটা সার্কেল দিয়ে। তোমরা এটা পরীক্ষার খাতে করতে যাবে না প্লিজ। তাহলে এখানে 1 আছে, এখানে 1, এখানে 3 আছে, এখানে 3, এখানে 5 আছে, এখানেও 5, সেগুলো বাদ, এগুলো বাদে এগুলো এক্সেপ্ট কি থাকবে 2 4 6। তাহলে এখন যদি বলা হয় এ প্রাইম, তাহলে এ প্রাইম বলতে কি পাইছি আমরা 2 4 6। এখন এই কমপ্লিমেন্ট অফ এ সেট, এখন যদি বলি এ কমপ্লিমেন্টকে আমরা এর উপরে একটা সি দিয়ে, মানে এ সি দিয়ে ডিনোট করতে পারি, অথবা আমরা এ দিয়ে একটা এরকম একটা সাইন দিতে পারি। এই সাইনটাকে আমরা বলতে পারি আমরা এ কমপ্লিমেন্ট বাই এ প্রাইম বা এ প্রুফ বা এ পার্ট, যেটাই বলি না কেন, ঠিক আছে। এখন কমপ্লিমেন্ট অফ এ সেট এর ডেফিনিশন যদি আমরা জানতে চাই, এই ডেফিনিশনটা যদি দিতে চাই, তাহলে এরকম হবে ইফ ইউ ইজ এ ইউনিভার্সাল সেট। কি হবে ইফ ইউ ইজ এ ইউনিভার্সাল সেট, ইউটা কি সেট ইউনিভার্সাল সেট, ইউ হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে ইউ যদি আমাদের ইউনিভার্সাল সেট হয়, তাহলে এখানে একটা জিনিস বিষয় আছে, তাহলে এ হতে হবে কি ইউ এর হচ্ছে কি সাবসেট, এ হতে হবে কি ইউ এর সাবসেট। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি এরকম ভাবে ইফ ইউ ইজ অ্যান ইউনিভার্সাল সেট and A is the subset of U, then the set of all elements that are excluded from set A is called complement set of set A। তার মানে এখানে মনে রাখবো যে এ যে সেটটা আছে, যে এ সেট আছে, এ সেটের অল এলিমেন্ট, এ সেটের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা যদি যে ইউ যে সেটটা আছে মানে ইউনিভার্সাল সেট যেটা আছে, এই ইউনিভার্সাল সেট থেকে এ সেটের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো যদি আমরা কি করি বাদ দিয়ে দেই বা মাইনাস করে দেই, দেওয়ার পরে যেটা থাকবে, যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলবো আমরা কি এ কমপ্লিমেন্ট সেট। তারপরে যদি এখানে যদি আমরা বলি যে বি একটা সেট, বললাম এরকম বি বললাম কি 1 4 6 এটা বললাম, তাহলে বি সেটের ভিতরে কি আছে 1 4 6, তাহলে এখানে কি আছে 1, তাহলে বি এখন যদি বলে বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট বলতে কি আসবে, বি কমপ্লিমেন্ট বলতে ইউ মাইনাস বি,
তাহলে ইউ বলতে কি 1 2 3 4 5 6 আর মাইনাস বি বলতে কত 1 4 6, তাহলে 1 4 6 এখানে কি আছে 1, এখানে 1, এখানে 4, এখানেও 4, এখানে 6, এখানেও 6, তাহলে এখানে কি থাকবে 2 3 5। তাহলে এখন যদি বলি বি কমপ্লিমেন্ট, সো বি কমপ্লিমেন্ট বলতে কি থাকবে আমাদের 2 3 5। আর একটা কথা মনে রাখবো, আমাদের বাংলা একটা গান আছে আমার মাঝে এখন নেই তো আমি, তাহলে যার উপরে কমপ্লিমেন্ট থাকবে সে নিজের মধ্যে থাকবে না, ঠিক আছে। তাহলে এ কমপ্লিমেন্ট যদি বলি এ সেটটা নিজের মধ্যে থাকবে না, তার মানে এ সেট যে এলিমেন্টগুলো কন্টেইন করতেছে সেই এলিমেন্টগুলো তখন তার মধ্যে থাকবে না। তাহলে তার এলিমেন্টগুলো ব্যতীত বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে, বাকি বলতে কার বাকি, ইউনিভার্সাল সেটের মধ্যে যে এলিমেন্টগুলো বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো নিয়ে যে নতুন সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলবো আমরা ওই সেটের কি কমপ্লিমেন্ট অফ এ সেট, বা বাংলায় যেটাকে বলা হয় পূরক সেট। আশা করি এইটুকু ক্লিয়ার। তারপরে যদি কারো প্রবলেম হয় আমাকে বলবা। এটা গেল কমপ্লিমেন্ট অফ এ সেট। এরপরে আমরা আরেকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ইউনিয়ন অফ এ সেট। এগুলো আমাদের একটু আলোচনা করার দরকার আছে, কারণ বেশ কিছু প্রবলেম আমাদের সলভ করতে হবে। এরপরে বলবো আমরা কি ইউনিয়ন অফ এ সেট। ইউনিয়ন বলতে ইউনিয়ন হতে গেলে অবশ্যই দুটো সেট লাগবে, মিনিমাম দুটো সেট লাগবে। তাই এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, তাহলে আমরা এ ইউনিয়ন বি, তাহলে এ সেট বলতে আমরা ধরে নিলাম 1 2, আর বি সেট বলতে ধরে নিলাম 3 4। তাহলে এ এবং বি, এখানে একটু খেয়াল করি, এ এবং বি এর যদি আমরা ইউনিয়ন সেট বের করতে চাই, তাহলে এই সেটের কি আছে 1 2, বি সেটের কি আছে 3 4। মনে রাখবো এটাকে আমরা ইউনিয়ন সেটকে এ এবং বি দুটো সেটকে যখন আমরা ইউনিয়ন বা সংযোগ, মানে বাংলায় যেটাকে বলে সংযোগ সেট, সরি ইউনিয়ন যদি করতে চাই, তাহলে এটা হচ্ছে কি ইউনিয়ন সাইন। এটাকে কি সাইন বলবো, ইউনিয়ন সাইন। বাংলায় যেটাকে বলা হয় সংযোগ সেট। ইউনিয়ন দিলাম, এ সেটের ভ্যালু এটা, বি সেটের ভ্যালু এটা। তাহলে এ এবং বি দুটো সেটের ইউনিয়ন বলতে এ এবং বি সেটের মধ্যে অল এলিমেন্টস, মানে যে এলিমেন্টগুলো আছে সবগুলো উপাদান, সবগুলো এলিমেন্ট নিয়ে যে নতুন সেটটা তৈরি হবে সেই নতুন সেটটাকে বলবো আমরা এ এবং বি এর ইউনিয়ন সেট। যেমন এ সেটের ভিতরে আছে 1 2 আর বি সেটের ভিতরে আছে 3 4। সো এ ইউনিয়ন বি বলতে আমরা কি লিখতে পারি 1 2 3 4। ঠিক আছে। এখন তোমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগতে পারে, যদি ঘটনাচক্র এরকম থাকতো, এ বলতে ছিল আমাদের এ বি সি, আর বি বলতে ছিল আমাদের এখানে কি বি সি ডি। এখন তোমাদের মানে এখানে প্রশ্ন থাকতে পারে, এর এখানে এলিমেন্ট আছে বি এবং সি, আবার বি এর এখানে আছে বি এবং সি, তাহলে এই ক্ষেত্রে কি করবো, আমরা কি এরকম লিখবো এ ইউনিয়ন বি বলতে তাহলে এরকম লিখবো, এ বলতে এ বি সি আর বি বলতে হচ্ছে বি সি ডি। তারপরে লিখার পরে আমরা কি এরকম করে লিখবো এ বি সি, তারপরে লিখবো বি সি, তারপরে ডি। কারণ আমি যেহেতু বলেছিলাম যে এ এবং বি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সকল এলিমেন্ট, অল এলিমেন্টস অফ এ অ্যান্ড বি, মানে সকল এলিমেন্টস নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটকে বলবো এ এবং বি এর ইউনিয়ন সেট। এখন একটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এ বি সি, এখানে বি সি, আমি বলছি এর সবগুলো উপাদান নিব, এ সেটের সবগুলো এলিমেন্ট, মানে অল এলিমেন্টস অফ এ অ্যান্ড অল এলিমেন্টস অফ বি ইনক্লুডেড এ নিউ সেট কল্ড এ ইউনিয়ন বি সেট, দ্যাট মিনস ইউনিয়ন সেট। তাহলে এইখানে যদি আমরা এখানে অল এলিমেন্ট বলছে বিসি নিয়েছি, এখানে বিসিডি বলতে এখানে বিসিডি নিয়েছি, কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন কোনো সেটে একই এলিমেন্ট বারবার মানে পুনরাবৃত্ত হয়, রিকারিং হবে, তখন সেইগুলো আমরা মানে বারবার না লিখে আমরা একবার লিখব। যেহেতু আমাদের এখানে বি আছে, এখানেও বি আছে, এখানেও এলিমেন্ট সি আছে, এখানেও সি আছে, সো আমরা এটাকে এভাবে লিখব না, এভাবে লেখা ঠিক হবে না। লিখলে কিন্তু ভুল না, তবে ঠিক হবে না। তবে লেখাটা সবচেয়ে কেমন হয়, এ লিখলাম, ঠিক আছে, এরপরে বি এখানেও আছে, বি এখানেও আছে, এরপরে কি সি এখানেও আছে, সি এখানেও আছে, এরপরে কি ডি, ডি লিখলাম। তার মানে আমাদের এখানে মনে রাখবো যে যখনই আমরা দুটো সেটের ইউনিয়ন বের করতে যাব, ওই দুটো সেটের ভিতরে যেগুলো কমন এলিমেন্ট আছে সেই কমন এলিমেন্টগুলোকে আমরা লিখবো, তারপরে যেগুলো আনকমন আছে সেগুলোকে লিখে যে নতুন সেটটা তৈরি হবে সেটাকে বলবো আমরা সেই সেটটাকে বলবো আমরা ওই দুটো সেটের কি সেট, ইউনিয়ন সেট। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম এখান থেকে, আমরা দুটো সেটের ইউনিয়ন যদি আমরা তৈরি করতে যাই, বা তিনটা সেটের বা চারটা সেটের যদি ইউনিয়ন বের করতে যাই, তাহলে সবগুলো সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলবো ওই সেটগুলোর কি ইউনিয়ন সেট। বুঝতে পারছি কি? যদি এর মধ্যে যদি কমন এলিমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে কমনগুলোকে আগে নিয়ে নেব। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যাবো ইন্টারসেকশন। এখন ইন্টারসেকশন বলতে একটু খেয়াল করি, এ সেট হচ্ছে 1 2, বি সেট হচ্ছে 3 4, আর এখানে নিয়েছি কি এ বি সি, আর বি বলতে কি আছে বি সি ডি। এখন যদি বলি আমরা এ ইন্টারসেকশন বি, তাহলে মনে রাখবো যে এ বলতে এখানে কি কি নিয়েছি, এ বি সি, আর এখানে
ইউনিয়নকে আমরা ডিনোট করেছিলাম এটা দ্বারা, আর ইন্টারসেকশনকে ডিনোট করব এটা দ্বারা। ইন্টারসেকশনকে কি, যে ইয়াটা আছে তার উল্টোটা, ইন্টারসেকশনকে ডিনোট করব এই সাইনটা দ্বারা। তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে এ বলতে এইটা, তাহলে ইন্টারসেকশন এখানে কি সাইন আছে, ইন্টারসেকশন, এটা কি সাইন, ইন্টারসেকশন, সো ইন্টারসেকশন সাইন দিলাম। তারপরে কি বি, বি বলতে কি আছে, আমরা বি সেটের ভ্যালুটা কি জানি, বি সি ডি, বসাই দিলাম বি কমা সি কমা ডি। একটা জিনিস মাথায় রাখবো যে যখনই আমাদের দুটো সেট বা তিনটা সেটের ইন্টারসেকশন বের করতে বলবে, তখন আমরা দেখবো যে যে সেটগুলো দেওয়া আছে প্রত্যেকটা সেটের ভিতরে যে কমন এলিমেন্ট যেগুলো আছে, সেই কমন এলিমেন্ট নিয়ে যে নতুন সেটটা তৈরি হবে, সেই সেটটাকে বলবো আমরা কি, ইন্টারসেকশন সেট। তার মানে এই সেটের ভিতরে আছে এ বি সি, আর বি সেটের ভিতরে আছে বি সি ডি। তাহলে এখানে এর ভিতরে আছে কি বি, এখানেও কি আছে বি, এখানে কি আছে সি, এখানেও কি আছে সি, সো এখানে কমন হচ্ছে কি বি আর সি। তাহলে এখানে আমরা লিখবো বি কমা সি। তাহলে এ বি আর সি নিয়ে যে নতুন সেটটা তৈরি হলো, এই সেটটাকে বলবো এ এবং বি এর কি সেট, ইন্টারসেকশন সেট। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে আমরা। এরপরে বলি, যদি এইখানে এ সেট বলতে 1 2 ছিল, বি সেট বলতে কি ছিল, 3 4 ছিল। এখন আমরা যদি বলি যে এ সেট বলতে কি আছে 1 2, আর বি সেট বলতে কি আছে 3 4, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ইন্টারসেকশন বি বলতে কি আসবে। একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ বলতে কি আছে 1 2 বসালাম, বি বলতে কি আছে 3 4, এটাও কি করলাম, বসালাম। এখন দেখো 1 2 এবং 3 4 এই দুটোর ভিতরে কিন্তু কোনো এলিমেন্ট নাই, সো এখানে কি হবে দেখুন, ফাঁকা সেট, যেটাকে আমরা ইংরেজিতে বলছি কি এমটি সেট। এটাকে কি তখন বলবো, এমটি সেট। এটাকে কি সেট বলবো, এমটি সেট। তাহলে এ এবং বি এর ভিতরে যখন কোনো এলিমেন্ট থাকছে না, যখন দেখবো যে এ এবং বি মানে দুটো সেটের ভিতরে যখন কোনো কমন এলিমেন্ট থাকবে না, ঠিক আছে, তখনও কিন্তু সেটাকে আমরা কি, এটাকে কিন্তু বলবো এ এবং বি এর কি সেট, ইন্টারসেকশন করেছি, এটা ইন্টারসেকশন সেট বলতে পারবো। তবে এইটাকে আমরা যখন দেখবো যে কোনো কমন এলিমেন্ট নাই, তখন এটাকে বলবো আমরা ডিসজয়েন্ট সেট। তখন এটাকে কি বলবো, ডিসজয়েন্ট সেট। তার মানে এ এবং বি সেটের ভিতরে কোনো কমন এলিমেন্ট নাই, সো এ এবং বি এর ভিতরে যেহেতু কোনো কমন এলিমেন্ট নাই, তার মানে এটা কি এমটি সেট। সো এই সেটটাকে তখন বলবো এ এবং বি এর কি সেট, ডিসজয়েন্ট সেট। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এইটুকু যদি আমরা বুঝতে পেরে থাকি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই টাইপের বেশ কিছু প্রবলেম আছে, আমরা এই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তার মধ্যে বলি একটু, আমরা আমাদের বইয়ের বেশ কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো একটু সলভ করাও দরকার। আমরা নাম্বার 5 সলভ করেছি, নাম্বার 6 সলভ করেছি একটু আগে। এরপরে আরেকটা জিনিস আমরা বলতে যাচ্ছিলাম, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, তার মানে ইউনিয়ন সেট বলেছি। এখন আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমরা সাবসেট কিভাবে বের করবো, সাবসেট। এটা একটু সাবসেট নিয়ে কিন্তু আমি এর আগে করছি, কি বলে, আলোচনা করছি। তাহলে এই যদি একটা সেট হয়, এ হচ্ছে 1 2, তাহলে এর সাবসেট কয়টা হবে। তাহলে প্রথমত এখানে 1 2, তাহলে 1 একটা নিলাম, তারপরে 2 একটা নিলাম, এরপরে 1 2 একটা নিলাম। যখন 1 2 নিয়েছিলাম তখন কি থাকবে, আর একটা কি নিলাম, এমটি সেট। তাহলে এখানে এই সেটের এলিমেন্ট কয়টা, 2টা। তাহলে এই সেটের সাবসেট হলো, এখন লিখতে হবে এখানে সাবসেট অফ এ is of A equal to, সাবসেট অফ A equal to কত, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে একটা জিনিস মাথায় রাখবো, এখানে কয়টা এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট। আমরা প্রথমে কি করেছি, সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি। প্রথমে কি কি, সিঙ্গেল সিঙ্গেল, তারপরে কি নিয়েছি, ডাবল। ডাবল যেহেতু নিয়ে ফেলেছি, তার মানে কিছু নেই, মানে তখন কত, ফাঁকা সেট। মনে রাখবো যদি এখানে 3টা থাকতো আমাদের, 1 2 3, আচ্ছা এটা থাকলে, এখন আমরা যদি বলি একটা সেট এরকম দেওয়া আছে, বি ইকুয়াল টু এ বি সি, ধরো এরকম একটা সেট দেওয়া আছে। তাহলে এর যদি আমরা এখন যদি লিখতে পারি এখানে কি, সাবসেট অফ ডি ইকুয়াল টু, তাহলে প্রথমে কি সিঙ্গেল সিঙ্গেলে এ, তারপরে কত বি, তারপরে কত সি, তারপরে কি লিখব এ বি, তারপরে কি লিখব বি সি, তারপরে কি লিখব এ সি। কয়টা হলো আমাদের, এ বি সি, এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি। তারপরে কি এ কমা বি, বি কমা সি, বি কমা সি, এ কমা সি। এরপরে কি লিখবো আমরা, এ বি সি। এরপরে কি লিখবো আমরা, ফাঁকা সেট। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি, একটা, দুইটা, তিনটা, তারপর ডাবল ডাবল নিয়েছি, 4 5 6টা হয়েছে। তারপরে আমরা সবগুলোই নিয়েছি 7টাই, আর এখানে হলো একটা কি, সবগুলো যেহেতু নিয়েছি তার মানে কি আছে, আর একটা কি আছে, ফাঁকা সেট। তার মানে মোট তাহলে সাবসেট অফ বি কয়টা হলো, 8টা। এখন আরেকটা কথা বলে রাখি, একটা সেটের কয়টা উপসেট হবে, কয়টা সাবসেট হবে, এটা বের করার একটা ফর্মুলা আছে, মাথায় রাখবো। সেটা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n বলতে 2 হচ্ছে ফর্মুলার, অলওয়েজ 2 হবে।
আর এন এর ভ্যালুটা কত হচ্ছে, এখানে এন এর ভ্যালু কত আছে, এন বলতে এখানে নাম্বার অফ এলিমেন্টস, এন বলতে কি নাম্বার অফ এলিমেন্টস, তাহলে নাম্বার অফ এলিমেন্টস এখানে কয়টা আছে, দুইটা, 2 এর উপর স্কয়ার দাও, তাহলে 2 স্কয়ার মানে কত, 2 * 2 = কত, 4। দেখো এ সেটের এলিমেন্ট দুইটা, এই জন্য এই সেটের সাবসেট কয়টা, চারটা। দেখো এই সেটের সাবসেট কয়টা আমি করছি, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন বি সেটের এলিমেন্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে বি সেটের এলিমেন্ট যেহেতু তিনটা আছে, তার মানে এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি কি 2 এর উপরে পাওয়ার কত, এখানে 1 2 3 তিনটা এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস, তার মানে n = কত, 3। তাহলে 2 কি মানে কত, 2 * 2 * 2, 2 2 z 4, 4 2 z 8। তার মানে এখানে এলিমেন্ট কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। দেখো শিক্ষার্থী বন্ধুরা এলিমেন্ট কয়টা হয়েছে, 8টা। আশা করি আমরা ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের দেখি যে এখন যদি আমাদের বলা হয় যে ফাইন্ড আউট দ্য সাবসেট অফ এ বা সাবসেট অফ বি, এটা আমরা মনে হয় আমরা পারবো। বা যদি বলা হয় যে একটা সেট এ দেওয়া আছে, এই সেটে কয়টা সেট আছে, বহু সেটের সংখ্যা কত, সেটা মনে হয় আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা টেক্সট বুকের কিছু প্রবলেম সলভ করতে চাই, ঠিক আছে? কিছু প্রবলেম আমরা সলভ করব। আমরা এক্সারসাইজে নাম্বার 12 নাম্বার, দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 12 নাম্বার 13, ঠিক আছে, এগুলো সেম কোয়ালিটির প্রবলেম। নাম্বার 12 নাম্বার 13 এগুলো সেম কোয়ালিটির। নাম্বার 12 এর আমি একটা প্রবলেম সলভ করতে চাই। আচ্ছা 12 এর 12 এর একটা প্রবলেম দেখাবো। নাম্বার 12 এ বলা আছে a = কি দেওয়া আছে, 1 2 3, b = কি দেওয়া আছে, 2a, তারপরে c = কি দেওয়া আছে, a b। এখন বলছি কি ফাইন্ড দ্য ফলোইং সেট ইফ a = কত, একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বলা আছে ইফ a = 1 2 3, b = 2a and c = ab, ফাইন্ড দ্য ফলোইং সেটস। a একটা দেওয়া আছে, b একটা, c একটা, d একটা, e একটা। আমি এইখানে ই নাম্বারটা দেখাতে চাই। ই নাম্বারে কি বের করতে বলছে, a ইন্টারসেকশন b, তারপরে কি দেওয়া আছে, ইউনিয়ন b ইন্টারসেকশন c। এটা কি করতে বলছে, আমাদের ফাইন্ড আউট করতে বলছে। ফাইন্ড দ্য ফলোইং সেটস, এখানে বলা আছে ফাইন্ড দ্য ফলোইং সেটস, এখানে সেট আছে কয়টা, 4টে। আমরা নাম্বার এটা দেখালাম, আশা করি বাকিগুলো আমরা পারবো। তাহলে a ইন্টারসেকশন b, ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এটা যদি আমরা দেখাতে চাই, একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইখানে কি আছে, ইন্টারসেকশন বি, তার সাথে এ এবং বি এর কি করা হয়েছে, ইন্টারসেকশন করা হয়েছে। এ এবং বি এর কি করা হয়েছে, ইন্টারসেকশন করা হয়েছে। তারপরে এর সাথে আবার ইউনিয়ন করা হয়েছে কাকে, বি এবং সি এর ইন্টারসেকশনের সাথে। তাহলে আমরা প্রথমে কি করব, এ ইন্টারসেকশন বি ফাইন্ড আউট করব। তাহলে এর কি আছে, 1 2 3, আর ইন্টারসেকশন বি বলতে কি জানি আমরা, 2a। তাহলে এখানে আমি বলেছিলাম যখনই দুটো সেটের ইন্টারসেকশন বের করবো, তখন দেখবো যে সেই দুটো সেটের ভিতরে যে কমন এলিমেন্টস আছে, সেই কমন এলিমেন্টসগুলো নিয়ে যে নতুন সেটটা তৈরি হবে, সেটাকে বলবো আমরা ওই দুটো সেটের ইন্টারসেকশন বি। তাহলে এখানে 1 2 3, এখানে 2a, তাহলে এখানে কমন কি আছে, এখানেও 2 আছে, এখানেও কি আছে 2, সো এখানে কি লিখবো, 2। তাহলে ইন্টারসেকশন বি কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা, 2 পেয়েছি। এখন এখানে কি আছে, বি ইন্টারসেকশন সি। এখন আমরা বি ইন্টারসেকশন সি বের করতে চাই। বি ইন্টারসেকশন সি, বি বলতে কি জানি 2, a, আর সি বলতে কি জানি, a, b। তাহলে বি এবং সি এই দুটোর মাঝখানে কি ইন্টারসেকশন সাইন আছে, সো এই দুটোর ভিতরে যে কমন এলিমেন্ট আছে সেটাই নিয়ে আমরা সেটটা তৈরি হবে। তাহলে এখানে আছে এ, এখানেও কি আছে, সো আমাদের বি ইন্টারসেকশন সি সমান কি পেলাম, এ। তাহলে এখন আমরা যদি লিখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটার সমান কি লিখবো, এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কি বসাবো, 2, ইউনিয়ন বি ইন্টারসেকশন ভ্যালু কি বসাবো, এ। এখন এই দুটোকে কি করেছি আমরা, ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, দুটো সেটের ভিতরে অল এলিমেন্টস, সকল উপাদান নিয়ে যে সেটটা তৈরি হবে। তাহলে এখানে 2 আছে, এখানে আছে, তাহলে তৈরি হবে কি, 2 আর a, 2 আর কি হলো, a। তাহলে এখানে আমরা বলবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার কি বের হলো আমাদের, 2, a। অনেকে কি কাজ করে, সরাসরি এখানে এর ভ্যালুটা বসায়, ইন্টারসেকশন দিয়ে বি এর ভ্যালু বসায়, ইউনিয়নও দেয়, দিয়ে আবার বি এর ভ্যালু বসায়, একবারে করে দেয়। প্লিজ এইভাবে একবারে আমরা করবো না, এভাবে করা ঠিক না। যখন তোমরা ক্লাস 9 নিবে, এরকম টাইপের বেশ কিছু প্রবলেম আছে, আমাদের সবচেয়ে ভালো হয় আমরা পার্ট বাই পার্ট করে তারপরে আমরা সলভ করব। তাহলে এই ইন্টারসেকশন বিটা আমরা আগে সলভ করলাম, তারপরে বি ইন্টারসেকশন সিটা আমরা আগে সলভ করলাম, তারপরে এখানে ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বসালাম, ইউনিয়ন দিলাম, বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটা বসালাম, তারপর আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তাহলে এইটা যদি বুঝে থাকি, তাহলে নাম্বার 12 এর
এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই 4টে প্রবলেম করে ফেলবো। যদি কারো প্রবলেম হয় আমাকে বলবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো ইনশাল্লাহ। সরি, এরপরে আমরা যাব নাম্বার 13-এ। নাম্বার 13-এ কিন্তু কিছু প্রবলেম বলা আছে, কিছু দেওয়া আছে, একটু দেখি কি আছে। নাম্বার 13-এ বলা আছে কি ইফ ইউ ইকুয়াল টু, একটু খেয়াল করি, ইফ ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, a ইকুয়াল টু 1 2 5, b ইকুয়াল টু 2 4 7 and c ইকুয়াল টু 4 5 6, জাস্টিফাই দ্য কারেক্টনেস অফ দ্য ফলোইং রিলেশনস। এখানে কিছু রিলেশন দেওয়া আছে, এই রিলেশনের জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা নাম্বার 13-এর একটু খেয়াল করি। 13-এর ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে, এটাকে লিখে নিই 1 2 3। আচ্ছা, আমরা অনেকে দেখতে পাবো, দেখি একটু আলো ছটা আছে, এই দেখি দেখি 13-এর ইউ ইকুয়াল টু দেওয়া আছে কি 1 2 3 4 5 6 7। এরপরে এ ইকুয়াল টু কি দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 5। তারপরে বি ইকুয়াল টু দেওয়া আছে 2 4 7 আর এন্ড সি ইকুয়াল টু দেওয়া আছে কি 4 5 6 4 5 6। আমাদের এখানে প্রবলেম আছে 3টা, একটা এ নাম্বার, আর একটা বি নাম্বার, আর একটা সি নাম্বার। আমরা এই 3টা প্রবলেমের মধ্যে আমরা কি করব, নাম্বার সিটা সলভ করব। নাম্বার সি এ কি বলা আছে দেখো, এখানে দেওয়া আছে এ বি সি। নাম্বার সি এ বলা আছে কি এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এটা যদি আমরা একটু সলভ করতে চাই, তাহলে প্রথমত কি আছে এ ইউনিয়ন সি প্রাইম। এ এবং সি এর কি করা হয়েছে, আমরা ভিতর থেকে একটু খেয়াল করি, এ এবং সি এর ইউনিয়ন করা হয়েছে, তার উপরে আবার কি দেওয়া হয়েছে প্রাইম। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতেছি, আগে লিখবো এ ইউনিয়ন সি, এটা আগে বের করতে চাই। তাহলে এর ভ্যালুটা কি আছে, আমরা লিখবো গিভেন ইউ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। এ ইকুয়াল টু কত 1 2 5 ইউনিয়ন সি এর ভ্যালুটা কি দেওয়া আছে 4 5 6। তাহলে এখানে এ ইউনিয়ন সি বলতে 1 2 5 4 5 6, তাহলে 1 লিখলাম, 2 লিখলাম, এখানে 5, এখানে 5 কমন আছে। সো তাহলে আমরা বলেছি যে দুটো সেটের যদি ইউনিয়ন বের করতে চাই, আগে কমন যেটা সেটা বের করে নেব। তাহলে 5 5, তাহলে 1 2, তারপরে 4, তারপরে কমাতে 5, তারপরে কত 6। তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ ইউনিয়ন সি কিন্তু বের হয়ে গেল। এখন লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি লিখবো এ ইউনিয়ন সি প্রাইম। তাহলে আমরা জানি যে এর উপরে প্রাইম থাকলে এটা সমান এ প্রাইম, মানে কি লিখতে পারি ইউ মাইনাস এ। যদি বি এর উপরে প্রাইম থাকে তাহলে কি লিখতে পারি ইউ মাইনাস বি। যদি সি এর উপরে প্রাইম থাকে তাহলে লিখি ইউ মাইনাস সি। যদি মোয়াজের উপরে প্রাইম থাকে তাহলে লিখবো মোয়াজ মাইনাস সি। যদি রাবিতার উপরে প্রাইম থাকে তাহলে লিখবো রাবিতা মাইনাস সি, রাবিতা ইউ মাইনাস রাবিতা। যদি আমার উপরে প্রাইম থাকে তাহলে লিখবো ইউ মাইনাস আমি। তাহলে এইখানে আমাদের কার উপরে প্রাইমটা আছে, এখানে আছে এ ইউনিয়ন সি প্রাইম। সো আমরা এখানে লিখবো ইউ মাইনাস এ ইউনিয়ন সি। আমি মনে হয় বুঝতে পারছি। যদি গাছের উপরে প্রাইম থাকে তাহলে কি লিখবো ইউ মাইনাস গাছ। তাহলে এখানে ইউ এর ভ্যালুটা কত আছে, ইউ এর ভ্যালু আছে আমাদের 1 2 3, তারপরে কি আছে 4 5 6 7 লিখছি, মাইনাস এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর ভ্যালুটা কি জানি 1 2 4 5 6, 1 2 4 5 6। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 2 3 4 5 6 7, আর এখানে কি আছে 1 2 4 5 6, এটা আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে 1 2 4 5 6, এখানে আছে 1 2 3 4 5 6 7। আমি বলেছিলাম যার উপরে প্রাইম থাকবে সেই এলিমেন্টগুলো সার্বিক সেটের ভিতরে বা ইউনিভার্সাল সেটের ভিতরে থাকবে না। তার মানে কি যার উপরে প্রাইম তার ভিতরে থাকবে না। তাহলে কার উপরে প্রাইম, এ ইউনিয়ন সি প্রাইম। সো এই 1 2 4 5 6 এ ইউনিয়ন সি প্রাইম যেহেতু, তার মানে এই ভ্যালুগুলো থাকবে না। তাহলে এখানে 1 আছে সার্বিক সেটের ভিতরে, ইউনিভার্সাল সেট ইউ, ইউ এর ভিতরে 1 আছে, সো 1 বাদ। তারপরে এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 বাদ। এইখানে 4 আছে, এইখানে 4 আছে, 4ও বাদ। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5ও বাদ। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6ও বাদ। তাহলে এখানে 1 গেল,
তারপরে কি গেল 2 গেল, তারপরে কি গেল 4 গেল, 5 গেল, 6, 1 2 4 5 6, 1 2 4 5 6। তাহলে 1 যদি চলে যায়, 2 যদি চলে যায়, 4 চলে গেল, 5 চলে গেল, 6 চলে গেল, তাহলে থাকলো কি 3 7। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি 3 7। আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা রাইট হ্যান্ড সাইড যাব। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে একটু খেয়াল করি। রাইট হ্যান্ড সাইডে আছে কি এ প্রাইম। তাহলে আগে এ প্রাইম বলতে কি জানি ইউ মাইনাস এ। তাহলে ইউ এর ভ্যালুটা কি আছে, ইউ এর ভ্যালু কি জানি 1 2 3 4 5 6 7। আর এখানে এর ভ্যালু কি জানি 1 2 5 1 2 5। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে বাদ, এখানে 2 আছে, এখানেও 2 আছে বাদ, এখানে 5, এখানেও 5 বাদ। তাহলে কি থাকে 3 4 6 7। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই প্রাইম পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার সি প্রাইম। তাহলে সি প্রাইম বলতে কি জানি ইউ মাইনাস সি। তাহলে ইউ বলতে কি জানি সেম আগের মতোই 1 2 3 4 5 6 7। মাইনাস সি বলতে কি জানি 4 5 6। এই যে সি, সি এর ভ্যালুটা কি জানি 4 5 6 সরি। তাহলে এখানে 4, এখানেও কি আছে 4, এখানে 5, এখানেও 5, এখানে 6, এখানেও 6। তাহলে এখানে 4 5 6 চলে গেল। তাহলে এখানে কি থাকে 1 2 3, আর একটা কি থাকে 7। এখন দেখো এ প্রাইম বলতে 3 4 6 7 পাইছি, আর সি প্রাইম বলতে 1 2 3 7 পাইছি। এখন লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি লিখবো এ প্রাইম ইউনিয়ন সি প্রাইম। দেখো সরি এ প্রাইম ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এ প্রাইম বলতে কি পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে, যেখানে এ প্রাইম সমান কি পাইছি 3 4 কত 6 7 ইন্টারসেকশন। সি প্রাইম বলতে কি পেয়েছি 1 2 3 দেখো 1 2 3 7। এখানে এ প্রাইম বলতে কি পাইছি 3 4 6 7। দেখো 3 4 6 7 3 4 6 7। আর সি প্রাইম বলতে কি পাইছি 1 2 3 7। এখন 3 3, এখানে 3, এখানেও 3। যেহেতু দুটোর মাঝখানে ইন্টারসেকশন বলেছিলাম যে যখন দুটো সেটের আমরা ইন্টারসেকশন বের করতে যাব তখন ওই দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্টগুলো আছে সেই কমন এলিমেন্টগুলো নিয়ে যে নতুন সেটটা তৈরি হবে সেই নতুন সেটটাকে বলবো ওই দুটো সেটের ইন্টারসেকশন সেট। তাহলে এখানে 3 আছে, নিলাম 3, এখানে 7 আছে, এখানেও 7 আছে, নিলাম কি 7। দেখো 4 6, এখানে 4 6 নাই, এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই। সো আমাদের রাইট হ্যান্ড সাইড কি 3 7, আর এখানে লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়ালো 3 7। এখন আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু কি করতে বলছে, আমাদের যদি বলা হতো প্রুফ দ্যাট, তাহলে কি করতাম প্রুফ সরি লিখতাম প্রুফ। যদি বলতো শো দ্যাট তাহলে লিখতাম শুড। কিন্তু এখানে বলছে জাস্টিফাই দ্য কারেক্টনেস, তাহলে লিখবো কি হুইচ ইজ জাস্টিফাইড। ঠিক আছে জাস্টিফাই বলছে যেহেতু, সো আমরা লিখবো হুইচ ইজ জাস্টিফাইড। ঠিক আছে আশা করি এটুকু ক্লিয়ার হতে পারছি। তো আমরা একটা কথা বলে রাখি, যদি এটা যদি বুঝতে পারি তাহলে আমরা এইখানকার বা এই চ্যাপ্টারের বাকি যে প্রবলেমগুলো আছে আমরা সবই বুঝতে পারবো। এক্সাম্পলটা আমরা একটু সবাই ভালো মতো দেখবো, বিশেষ করে এই যে ভেন ডায়াগ্রাম যেটা আছে, তো আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে এইটুকু যদি ক্লিয়ার হতে পারে, ভেন ডায়াগ্রাম হালকা কিছু হলে আজকে শেষ করবো আমরা। ঠিক আছে আমরা বলি কিছুক্ষণ আগে যেটা বললাম যে এ ইউনিয়ন বি, তাহলে এ যদি একটা সেট হয়, একটু বলি এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, এ একটা সেট বি একটা সেট, তাহলে এ এবং বি এর সকল উপাদান, এই এ এবং বি এর সকল উপাদান নিয়ে যে এই পুরোটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, এই পুরোটাকে কি বলবো আমরা এ ইউনিয়ন বি। ভেন ডায়াগ্রামের মধ্যে জানাতে চাই, যদি আমাদের এটা এ হলো এটা বি হলো, তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে কি সেট এ সেট, আর এটা হচ্ছে কি সেট বি সেট। দেখো এই যে এই অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই অংশটুকু এটাকে বলছি আমরা এ ইন্টারসেকশন বি। এই অংশটাকে কি বলছি আমরা এ ইন্টারসেকশন বি। ঠিক আছে এই অংশটাকে বলছি আমরা কি এ ইন্টারসেকশন বি। সবচেয়ে ভালো হতো আমরা যদি দুইটা মানে দুই ধরনের কলম দিয়ে দেখাতে পারতাম। আচ্ছা আর একটু দেখি দেখানোর চেষ্টা করবো, আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখি লাল পেনটা দিয়ে দেখানোর চেষ্টা করি। আমরা দুটো সেটকে চুজ করব, এই একটা সেট এ
এই একটা সেট বি, ঠিক আছে। এখন দেখো যদি বলি এটা হচ্ছে এ সেট, এই সেটকে আমরা ডিনোট করেছি এইভাবে, লাল পেন দিয়ে হচ্ছে এ সেট, এ সেটের মানে এ সেটের সীমানাকে ডিনোট করছি এটা দ্বারা, ঠিক আছে। আর এইবার হচ্ছে বি সেটকে ডিনোট করব হচ্ছে নীল পেন দ্বারা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে যে লাল নীলের যে কম্বিনেশন যেটা হয়েছে, লাল এবং নীল দুটো কালারই যে অংশ যে অঞ্চলটুকুতে আছে, তার মানে এই যে এই অঞ্চলটা কিন্তু লাল এবং নীল দুটোই আছে এইটুকুর মধ্যে, কিন্তু এইটাকে বলছি আমরা, এটা যদি বি হয় এটাকে বলছি আমরা এ ইন্টারসেকশন বি। এই যে এই অংশটাকে বলছি আমরা ইন্টারসেকশন বি। এবং এটা অবশ্যই একটা আমরা ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, অবশ্যই এই সার্বিক সেট ইউ, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গেল দ্বারা ডিনোট করছি, অনেকে ট্রায়াঙ্গেল দ্বারা ডিনোট করা যায় বা সার্কেল দ্বারা ডিনোট করা যায়, কোনো প্রবলেম না। আমরা কি দ্বারা ডিনোট করছি, বাংলা যেটাকে বলি আমরা মানে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল দ্বারা ডিনোট করছি এটা। আর আমাদের উদাহরণের কিছু প্রবলেম আছে বলে দিচ্ছি, সেটা একটু আপনারা দেখবেন। যেমন উদাহরণের প্রবলেমটা হচ্ছে যে এক্সাম্পল 14টা আপনারা বাসায় দেখবেন, যদি না পারেন এক্সাম্পল 11 দেখবেন, এক্সাম্পল 12 দেখবেন, আর এক্সাম্পল 14 এটা একটু দেখবেন। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি অবশ্যই বুঝাই দেবো ইনশাল্লাহ। আর নাম্বার 22 এটা একটু নিজের একটু সলভ করার চেষ্টা করবেন, আমার বিশ্বাস পারবেন। না বুঝতে পারলে আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।